সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। মৌসুমী সংসারের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ সকাল থেকেই জানো তো আকাশটা খুব মেঘলা, মনে হচ্ছে মনে হয় বৃষ্টি নামলো বলে। সংসারে মোটামুটি সব কাজ করে চলে এসেছি চা করতে। দেখো খানিকটা এখন ধরো 10টা মতন বাজে। দেখো আকাশটা কি মেঘলা করেছে, আর খুব জোরে জোরে হাওয়া বইছে, মনে হচ্ছে এক্ষুনি মনে হয় ঝড় কি বৃষ্টি কিছু একটা নেমে যাবে। এদিকে চৈত্র মাস, ঘর ঝাড়ার জন্য আমরা সবাই মোটামুটি রেডি যে ঝাড়বো। কিছুটা ঝাড়াও হয়েছে সকালবেলাতে। চৈত্র মাসও বাঙালিদের কাছে যার ঘর যত পরিষ্কার হোক না কেন একটু না একটু ঝাড়পোস্ত হয়, আমরাও ব্যতিক্রম নয়। মনে হচ্ছে কারেন্ট থাকবে না, তাই তাড়াতাড়ি করে একটু মিক্সিতে মশলাটা পেস্ট করে নিচ্ছি। যদি কারেন্ট না থাকে তাহলে মশলাটা করতেই পারবো না আমি। মোচার ঘন্ট হবে আজকে রান্না। এর মধ্যে সোনাকে খাইয়ে পটি গড়িয়ে ফ্রেশ করে রেডি করে আমি রান্নার কাছে চলে আসলাম। ভাত হয়ে গেছে, মোচার সিদ্ধটা হয়ে গেছে। আর দিদিভাই এসেছে বাড়িতে। দিদিভাই বলতে আমার হচ্ছে বড় ননদ, আমার দুটো ননদ, এক সর্দিভাই আর বদ্দিভাই। তা বদ্দিভাই এসেছে, একটু কাজের দরকারে এসেছিল। তা এই ঘর পরিষ্কার করাতে বদ্দিভাই একটু অনেকটাই হেল্প করেছে, নাহলে এই বাচ্চা নিয়ে না একটু অসুবিধাতে হয়ে যায়। তারপরে মেঘলা আকাশ, চারিদিকে অন্ধকার একদম, মানে কিছুই দেখা যাচ্ছে না। তার মধ্যে কাঁচা ধোয়া একটা একটা যেন অন্যরকম, কেচে দেবো শুকাবে কি সেটাও ভাবছি। আবার সব কিছু না কাচলেও নয়, একটা তো বিচ্ছিরি পরিবেশ তৈরি হয়েছে। মানে এদিকেও যেতে পারছি না, আবার ওইদিকেও যেতে পারছি না। কি করব ভগবানই জানে, কাচতে তো হবেই। কিন্তু কারেন্ট কিন্তু যায়নি, জানো তো। মনে করেছিলাম মেঘলা আকাশের জন্য কারেন্টটা যাবে, বৃষ্টিও আসেনি। ওইভাবেই আকাশটা থমথমে হয়ে আছে একদম, মনে হচ্ছে এই মনে হয় বৃষ্টি নামবে। আর আমার সোনা বলছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওমা আজকে বৃষ্টি হবে, বৃষ্টি, মেঘ ডাকছে বাইরে। বৃষ্টি হলে ওর খুব আনন্দ হয়, হাত বাড়িয়ে বাড়িয়ে জানলার থেকে হাতের মধ্যে ছোট্ট ছোট্ট হাতের জলগুলো পড়ে, আর ওর খুব আনন্দ পায়। আর মেঘ ডাকলে আবার ভয় পায়। তো যত তাড়াতাড়ি রান্নাটা করে ওঠা যায় তত তাড়াতাড়ি ভালো। কেন কারেন্ট না থাকলে অন্ধকার, তারপর বাইরেও অন্ধকার, এটা রান্না করতে একটা অসুবিধা হয়। তো যত তাড়াতাড়ি ভাবছি মশলার জন্য আমি আগে না একটু পাশে একটু জলের মধ্যে, গরম জলের মধ্যে দিয়ে রেখে দিই, তাহলে একটু সুবিধা হয়, আমার চট করে দিয়ে দিতে পারি। তোমরা কেমন আছো? আমার চ্যানেলটা তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো যে কিসে আমার চ্যানেলটা আরও গ্রো করতে পারে। প্লিজ তোমরা আমাকে একটু জানিও তো। আমি তো নতুন, যারা ধরো অনেক দিন ধরে কাজ করছো এই লাইনে, বা যারা ধরো ডেলি ব্লগ করছো, তাদের কাছে আমি একটু সাজেশান নিতে চাই যে কী করলে চ্যানেলটা আরও গ্রো করবে, কি করলে, কোনটা আমার প্রবলেম হচ্ছে বলে একটু এত গ্রোটা আটকে গেছে চ্যানেলে। প্লিজ তোমরা যদি কেউ একটু বলো তাহলে ভালো হয়। মোচার ঘন্ট প্রায় হচ্ছে, মোচার ঘন্ট হয়ে গেছে ওইদিকে, তোমাদের পরে দেখাবো। মাছের ঝোল হবে। আর গরমটাও পড়েছে, মেঘলা আকাশের জন্য না প্রচণ্ড গরম পড়েছে, মানে সে গরমে হাই আশপাশ আশপাশ করছে শরীর। মাছের ঝোলটাও হয়ে গেছে, শাক হবে। আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে হয়েছে। আজকে রান্না এ পর্যন্তই মোটামুটি হয়ে গেছে। এবার সোনাকে স্নান করে খাইয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। সব কিছু হয়ে গেছে, সোনাকে খাইয়ে দিয়ে ঠাকুর পুজো দিতে চলে এসেছি। পুজোও প্রায় শেষ।
ওকে দরজা দিয়ে রাখি না, পুজোর সময় এসে এটা ধরবে সেটা ধরবে, ও ঠাকুরের কাছে রেখে দিই, সেই ভাগে তাড়াতাড়ি আমি পুজোটা করে নিই। আমাদের কাছে কত ফুল দেখেছো, অনেক ফুল, যদি সাজিয়ে দেওয়া যায় না অনেক সময় লাগে, কিন্তু অত সময় তো নেই, তার জন্য অতটা সাজিয়ে দিতে পারি না, যতটা সম্ভব দেই। আজকে না অনেক দিন পর একটু বেরাবো ভাবছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন ধরো ওই 6টা মতন বাজে, অনেক দিন পর আজকে একটু বাইরে বেরাবো। আমার সোনা তো খুব খুশি। বেরিয়ে পড়েছি আমরা বাইরে, একটু মার্কেটে যাওয়া আছে। ওই দেখো বাবার মানির হাত ধরে যাচ্ছে। আসলে ঘরের ঘড়িটা না খারাপ হয়ে গেছে, অনেক দিন ধরে কিনবো ভাবছি, কিন্তু যাওয়া হচ্ছে না, তাই ঘড়ির দোকানে আছে। বাড়ি গিয়ে বলবো আমরা কি ঘড়ি কিনলাম, তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই ঘড়িটা কিনেছি, কেমন হয়েছে জানিও তো তোমরা। কিন্তু জানো তো আগে অন্য একটা ঘড়ি কিনেছিলাম প্রথমে, দেখো চলো দেখো এই ঘড়িটা কিনেছিলাম। এই ঘড়িটা না আমার ঘরটা একটু বড়, তো এই ঘড়িটা অনেকটাই ছোট হয়েছে, তাই নতুন একটা ঘড়ি কিনেছি।